হ্যালো এভরিওয়ান, স্বপ্নেন্দ্র শাড়ি চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমাদের গ্রামে প্রচলিত খুবই জনপ্রিয় একটা খাবার গেড়ি গুগলি, যেটা বাজারে আপনারা সচরাচর দেখতে পাবেন। সেই রান্নার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। অনেকে এটা খেতে পছন্দ করে, আবার অনেকে এটা খেতে পছন্দ করে না। তবে গেড়ি গুগলির অনেক উপকারিতা। এটা আমাদের হার্টবিট, ব্লাড প্রেশার দুটোই নিয়ন্ত্রণে রাখে। আবার গেড়ি গুগলিতে অনেক পরিমাণে ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন সমস্ত কিছুটাই পাওয়া যায়। ঠান্ডা উপশম করার জন্য পেটের অসুখের ক্ষেত্রেও কিন্তু গেড়িগুলি ব্যবহার করা হয়। তো চলুন এত উপকারী একটা জিনিস কিভাবে রান্না করে খাওয়া যায় সেটা আপনাদের সামনে তুলে ধরি। এখন আমরা গেড়ি গুগলি যেগুলো আমরা পুকুর থেকে তুলে এনেছিলাম সেগুলোকে ছাড়িয়ে নেব একটা সূচের মাধ্যমে। তবে এটা সহজ উপায়। অনেকে গরম জলে গেড়ি গুগলিগুলোকে ভিজিয়ে রাখে যাতে ভেতরের মাংসের অবস্থাটা খুব সহজেই উঠে আসে। এরপর ভালো করে এটাকে আমরা ধুয়ে নিয়েছি। তো চলুন এবার আমরা রান্নাটা করব। এবার দেখতেই পাচ্ছেন আমরা কড়াইটাকে গরম করে নিয়েছি, আর গরম কড়াইয়ের মধ্যে আমরা ধুয়ে রাখা গুগলিটাকে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ধরে এটাকে আমরা নাড়তে থাকবো, আর এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেবো। খুবই সামান্য পরিমাণে হলুদটা দিতে হয়, তার কারণ কালারটাও সুন্দর হয়ে যায়, কেননা সাদাটা খুব ফ্যাকাসে দেখায়। তো এছাড়াও হলুদ তো সব রান্নাতেই ব্যবহার করতে হয়। তো ভালো করে হলুদটাকে দিয়ে ওটাকে মিক্সড করে নেব। এরপর হলুদের সাথে ওটাকে ভালো করে ভেজে ভেজে নেওয়ার পরে দেখুন কিছু কিছু খোলস ওর মধ্যে উঠে চলে এসছে, বা কিছু কিছু চাকতি ওর মধ্যে থেকে উঠে চলে এসছে। এরপর আমরা চাকতি ছাড়ানোর জন্য ওই ভেজে রাখা গুগলিগুলোকে অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই যে খোলসগুলো দেখতে পাচ্ছেন, ওর মতো বাকি যেই সব গুগলিগুলোতে এখনও চাকতি বা খোলসটা রয়ে গেছে, সেই চাকতিগুলোকে আমরা ছাড়িয়ে নেব। গরম আছে তো একটু আস্তে আস্তে করে সমস্ত কিছুটাই ছাড়াতে হবে। তো ভালো করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তবে এটা একটু সময় সাপেক্ষ, কেন চাকতি আর ওর পেছনে একটা লেজ মতো থাকে, দুটোকেই ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমরা আবার কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার গরম কড়াইয়ের মধ্যে আমরা পরিমাণ মতো তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে মিক্স করে নেব। এরপর আমরা এই যে বেছে রাখা চাকতি ছাড়ানো গুগলিগুলো আছে, ওই গুগলিগুলোকে ওই গরম কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব। আবার প্রথম থেকে বলতে এটাকে আবার নতুন করে ভেজে নিতে হবে, যাকে বলে এটাকে সুন্দরভাবে আবার নতুন করে ভেজে নিতে হবে। এটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে আবার নামিয়ে রাখবো। আর তার আগে আমরা দেখিয়ে দিই আমরা কি কি নিয়েছি। আলু নিয়েছি, বেগুন নিয়েছি, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, গরম মশলা, কাঁচা লঙ্কা, নুন, তেল, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমাদের রেসিপিটা হবে। তো আমরা ভালো করে আরেকবার কড়াইয়ের মধ্যে গুগলিটাকে নাড়িয়ে এরপর ওটাকে আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন নামিয়ে নেওয়ার পরে এরপর আমরা আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ওর মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। এবার ওটাকেও আলুটাকে সুন্দরভাবে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এলে আলুটাকেও আমরা এরপর নামিয়ে নেব। আলু ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কড়াইটাকে আরেকবার গরম করে নেব। গরম কড়াইয়ের মধ্যে এরপর আমরা রান্নার পদ্ধতির দিকে যাব। এই গরম কড়াইটার মধ্যে আমরা এবার পরিমাণ মতো সরষের তেল ঢেলে দেব। কি বলুন তো, আমরা প্রত্যেকেই বাড়িতে রিফাইন বা সাদা তেল যেটাকে বলে আমরা সেটা খেয়ে থাকি, কিন্তু এই সমস্ত রান্নাতে সরষের তেলটাই খুব বেশি টেস্টের জন্য কাজে আসে। এরপর তেলটা গরম হয়ে এলে আমরা ওর মধ্যে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর কেটে রাখা পেঁয়াজ কুচি যেগুলো রয়েছিল সেগুলো আমরা ওর মধ্যে দিয়ে এরপর ভাজা ভাজা টাইপের করে নেব। পেঁয়াজটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এলে এরপর আমরা আর বাকি যেসব উপকরণগুলো রয়েছে, যেমন রসুন বাটাকে এরপর আমরা দিয়ে দেব। কারণ রসুনটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে রসুনের গন্ধ হলে অতটা খেতে ভালো লাগে না তরকারিগুলো। তার জন্য আমরা পেঁয়াজের সাথে সাথে রসুনটাকেও সুন্দর করে ভেজে নেব। এরপর ওর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা কুচি, এবারে এই তিনটে উপকরণকে ভালো করে ভেজে ভেজে নেওয়ার পরে এরপর আমরা আস্তে আস্তে করে দিয়ে দেব বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা এবং গোটা গোলমরিচ যেগুলোকে বেটে রাখা ছিল, সেটাকে এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আদাটাকেও আমরা ভালো করে ভেজে নেব।
দেখুন মশলার গায়ে দিয়ে কীরকম তেল তেল মতো বেরিয়ে এসছে। এরপর আমরা আস্তে আস্তে করে ওটাকে ভাজতে থাকবো এবং এর মধ্যে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আপনারা ঝাল খেলে এর থেকে একটু বেশি দিতে পারেন, তবে আমাদের যেহেতু কাঁচা লঙ্কার মধ্যে ঝাল ছিল তার জন্যই 2 চামচ শুকনো লঙ্কাই দেওয়া হয়েছে। আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো ঝালটা নিয়ে নেবেন। এরপর এটাকে ভালো করে মিক্সড করে নেব। তারপর আস্তে আস্তে করে মশলার থেকে তেল বের করানোর জন্য ওর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে দেব, যাতে মশলাটাও ভালো করে ফুটে যায় আর রান্নার টেস্টটাও বাড়তে থাকে। ভালো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা বেগুনটাকে এই মশলার সাথে কষিয়ে নেব। দেখুন বেগুনটাকে দিয়ে দিয়েছি, এরপরে এই মশলার সাথে ভালো করে বেগুনটাকে মিক্সড করে নেব। এবার চাপা দিয়ে দেবো, কারণ বেগুনটা তো সিদ্ধ করতে হবে। বেগুন না সেদ্ধ হলে তরকারির টেস্ট ঠিকঠাক আসবে না, তার জন্য ভালো করে বেগুনটাকে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন জল বেরিয়ে চলে এসছে, বেগুনটাও সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে। এরপর আস্তে আস্তে ভালো করে মশলার সাথে বেগুনটাকে কষিয়ে কষিয়ে ওর মধ্যে এবার আমরা আস্তে আস্তে আলুটাকে দিয়ে দেব। এবার বেগুনের সাথে সাথে আলুটাকে ওর মধ্যে আমরা কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে। ঢাকনা দিয়ে চাপা দেওয়ার ফলে তাড়াতাড়ি করে বেগুনটা আলুটা দুটোই একসাথে সেদ্ধ হয়ে যাচ্ছে আর দুটো একসাথে কষানোও হয়ে যাচ্ছে। এরপর আমরা প্রয়োজন মতো জল, আপনাদের নির্দিষ্ট মাপে, অনেকে এটা বসা বসা টাইপের মানে খেতে চায়, আবার অনেকে এটা ঝোল ঝোল মতো খেতে চায়, তো আমাদের আজকে বসা বসা মতোই হবে, তো প্রয়োজন মতো জলটা দিয়ে দিয়েছি। এরপর এটা আমরা ফুটতে দেব। ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর আমরা ভেজে রাখা গুগলিগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা গুগলিগুলোকে ওর মধ্যে দেওয়ার পর ভালো করে এটা মিক্সড করে নেব আমরা, আর এরপরে আর একবার চাপা দিয়ে দেব। এরপর চাপাটা সরিয়ে আমরা দেখে নিচ্ছি আলু আর বেগুনটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে ভালো করে মিক্স করার জন্য আর তরকারিটা যাতে বসা বসা হয় তার জন্য আলু আর বেগুনটাকে আমরা কড়াইয়ের মধ্যে ভালো করে মিক্স করে নেব। আর তার জন্য আমরা একটা ডাল কাটা ইউজ করে ওটার মধ্যে ভালো করে চেপে চেপে নিচ্ছিলাম। তারপরে গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম, আর গুঁড়ো করে রাখা গরম মশলা দেওয়ার পরে তরকারিটাকে আরেকবার ফুটিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এরপরেই কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের গুগলির তরকারি। এরপর এটাকে আমরা আস্তে আস্তে করে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আজকে আমাদের রান্না কমপ্লিট। আপনারাও চাইলে একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।